নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি আমি। কড়াটা গরম হয়ে গেছে। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো লাউ কেটে নিয়েছি। এটা লাউ, এটা আলু, এখানে লঙ্কা, টমেটো। কি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে কড়াই তো গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে তেল। অল্প একটু সামান্য এখন দিচ্ছি, কেননা একটু বড়ি ভাজা, মানে বড়িটা ভাজবো সেই জন্য। তো তেল তো দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। অল্প কটা নিয়েছি, 5টা মতন বড়ি। এই যে ভেজে নেবো আগে। এখানে বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি ভেজে তুলে নিয়েছি। এই তেলে যেটা মেন উপকরণ আজকে লাউ দিয়ে বানাবো সেটা হচ্ছে ডিম। ডিমটা ভাজা করব, এই তেলেই ডিমটা ভাজা করে নেব। ডিমের মধ্যে অল্প একটু সামান্য লবণ দিলাম। তো হ্যাঁ, আজকে বানাবো যেটা হচ্ছে ডিম দিয়ে লাউ, বা লাউ ডিম বলতে পারো। দেখো ডিম একদম ভাজা কমপ্লিট। এবার ডিমটা তুলে নেব। দিয়ে দেব সর্ষের তেল। সামান্য একটু জিরে ফোড়ন দেব। একটা তেজপাতা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। একই সাথে দিয়ে দেবো আলুগুলো, কেননা আলুগুলো একটু ভাজা হবে। লঙ্কার সাথে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। আলুগুলো একদমই ছোট ছোট করে কেটেছি, বুঝতেই পারছো দেখে, কেননা লাউটা তো খাটলে পরে একদম ইয়ে হয়ে যাবে। তখন আলুগুলো বড় বড় কাটলে কি হয়, আলুগুলো না মানে বাজে লাগে দেখতে, তেমন বড় বড় হয়ে থাকে লাউটা, মানে আলুগুলো লাউটাকে চাপা দিয়ে দেয়। এই হচ্ছে ব্যাপার। ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিলে দেখতে সুন্দর লাগে। দিয়ে দেবো একটু সামান্য হলুদ। একটু লবণ দেবো, ভাজা হোক ততক্ষণে। এবারে দিয়ে দেবো একটা টমেটো যেটা কেটে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো লাউগুলো, কেটে রাখা লাউগুলো।
লঙ্কা যে যেরকম ঝাল খাবে আমি সবসময় বলি সেরকমই দেওয়ার জন্য। আমরা ঝালটা বেশি খাই, ওই জন্য আমরা ঝালটা আমাদের মতন দিই। তাও আজকে অল্প দিয়েছি, কটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে। আচ্ছা, ওটা হতে থাকুক ততক্ষণে দেখো এখানে আমি একটু জিরে আর একটু আদা পেস্ট করে নেব, যেহেতু আমি লাউয়ের মধ্যে জিরে আর আদা দেবো, আর একটু নুন হলুদ, ব্যাস আর কিছু দেবো না মশলার মধ্যে, এটাই পড়বে। এবারে ভালো করে দেখতেই পাচ্ছি একটু নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আর একটু হলুদ নুন দেবো। তখন তো আলু ভাজার মতন দিয়েছিলাম অল্প অল্প করে, এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। দেখতে পাচ্ছ একটু মানে জল জল মতন বেরিয়েছে, দেখো এই নুনটা দেওয়ার পরে জলটা বেশ ভালো বেরোলো, আরও বেরো হবে জলটা। একটু চাপা দিয়ে দেবো। চলো এবারে ঢাকনাটা খুলবো। দেখতেই পাচ্ছ চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখো সুন্দর ভাজা হয়ে গেছে না? হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে ভেজে রাখা যে বড়ি আর ডিমটা। বড়িটা আমি একটু ভেঙে গুঁড়ো করে দেব যতটা পারবো, কেননা সবগুলো না ভাঙা যায় না। এই দেখো এই বড়িটা গোটাই হলো, কেননা বড়িটা শক্ত বড্ড, ভাঙতে পারিনি। এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আচ্ছা, এবার বলতে পারি তোমরা ডিমটা পরেও দিতে পারো, যখন হচ্ছে ঝোল ফুটবে তোমরা তখনও দিতে পারো, ঠিক আছে? কিন্তু আমি এখন দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো তোমরা ডিমটা পরেও দিতে পারো, ঝোলটা ফুটে যাওয়ার সময় তারপরে ডিম দিয়ে ফুটিয়ে নামাও। অনেকে হয়তো করো এরকম, কিন্তু আমি এরকমভাবে করবো না, কেননা আমার যেন একটু মানে জানি না কেমন একটু আস্তে আস্তে লাগে, তো সেই জন্য। তো তোমরা ওরকমভাবেও করতে পারো বা এরকমভাবেও করে একবার খেয়ে দেখতে পারো, হয়তো অনেকে করো। আচ্ছা, এবারে দিয়ে দেবো যেটা হচ্ছে আমি আদা জিরে বেটে রেখেছিলাম, সেটা একটু সামান্য মতন পেস্ট এখন দেব, আর কিছুটা দেব হচ্ছে নামাবার সময়। এখন ভালোভাবে এটাকে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে, সেরকম মতন জল দেব, একটু ফুটে যাক। এবার ঢাকনাটা খুলবো। পরিমাণ মতন চিনি, যে যেরকম মিষ্টি খাও সেরকমই দেবে। সামান্য একটু গরম মশলা দেব, আর ওপর থেকে দিয়ে দেবো একটু জিরে বাটা, মানে একটু সেন্টটা হওয়ার জন্য, যে একটা জিরের কাঁচা জিরের যে সেন্টটা হয় না, বেশ ভালো লাগে জানো তো। তোমরা দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, ঠিক আছে? তো দিলে টেস্টটা হয়। আর গরম মশলাটাও আমি দিলাম, গরম মশলাটাও দিলে খুব ভালো হবে। দেবে গরম মশলাটা, একটু গরম মশলা, একটু ওপর থেকে জিরে বাটা,
দিলে ভালো। ডিম লাউ কমপ্লিট। এবারে এর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা। দেখতেই পাচ্ছ আমার একদম কমপ্লিট হয়ে গেছে তরকারি। এবারে মিক্স করে একটু নামিয়ে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে গেছে ডিম লাউ। দেখো সুন্দর। তো চলো আজকে আমার ডিম লাউ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিয়ে যেও আর সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবার মধ্যে। টাটা, আজকে ভালো থেকো সুস্থ থেকো। আর টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো সুস্থ